আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে ঝাঞ্ঝরে কয় শুয়ের গোয়া টেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট্ট ছিদ্র থাকে, আর যে মুড়ি বাজে বালু যে আপনার ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র। তো ওই ঝাঁঝর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর, ডাকাত, মাফিয়া, লুটেরা, ভারতীয় তাবেদার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অথচ আমরা দেখছি সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা। আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে, আমরাও কথা বলি। পুলিশে প্রায় 2.5 লক্ষ সদস্য আছে। 2.5 লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে। এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, টিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ 5 থেকে 7 জন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে। তাহলে 2.5 লক্ষ পুলিশের মধ্যে যদি 1-150 দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই 2.5 লক্ষ পুলিশের বদনাম হতে পারে না। তাই আমরা পুলিশ বাহিনীকে বলবো, আপনারা কেন এই 1-150 দুর্নীতিবাজ, লুটেরা, চোর, ডাকাতের জন্য আপনারা দায় নেবেন? আপনাদের হাতে বন্দুক আছে, দুর্নীতিবাজদেরকে প্রয়োজনে মেরে ফেলেন, আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন। রাষ্ট্র ওদের বিচার করবে না। এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন। এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ফিরে আসবে না। আইনের কথা বলবো আমরা। আজকে আইন কি আছে? কোর্টে বিচার ব্যবস্থা আছে? কোর্টে বিরোধী দলের জন্য কোন ন্যায় বিচারের দরজা আছে? নাই। পুলিশ বাইরে অসহায়, রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় স্বজন চাকরি করে। দুঃখের কথা কি বলবো, আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন। ঢাকায় এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন। মামি ভয়ে পেয়ে আতঙ্কে ছবি ডিলিট করেছেন। বাবা তোমার মামারে দিয়ে ছবিটা ডিলিট করাও, আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে, পেনশনের টাকাটা আবার আটকে দেবে। আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে, কি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র শেখ হাসিনা এবং এই আজিজ বেনজিরের মতো কুলাঙ্গাররা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইকনার সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না।